নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছি চন্দননগর স্টেশন থেকে কিভাবে আপনারা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পারবেন। আজকে আমরা চলে এসেছি মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু স্টেশন থেকে কি করে আমরা জগদ্ধাত্রী ঠাকুর কিভাবে দেখব সেটা গুগল ম্যাপে আমি আপনাদের দেখাতে চলেছি। তো প্রথমেই আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের আসতে হবে মানকুণ্ডু স্টেশনে। আপনারা এসে মানকুণ্ডু স্টেশন থেকে ঘাটের দিকে বেরিয়ে পড়বেন। ঘাটের দিকে বেরিয়ে আপনাদের আসতে হবে ফার্স্ট পয়েন্ট এ পয়েন্টে, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এ পয়েন্টে ঠাকুরটি দেখে আমরা চলে যাব বি পয়েন্টে। নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো বি পয়েন্ট দেখার পর চলে যাব আমরা সি পয়েন্টে। এই স্টেশন রোডটাই কিন্তু অনেকগুলো ঠাকুর হয়। সি পয়েন্টে নিয়োগী বাগানের ঠাকুর দেখব। সি পয়েন্টে দেখার পর চলে যাব ডি পয়েন্টে। ডি পয়েন্টে আছে সার্কাস মাঠের ঠাকুরটি, সেটি দেখে চলে যাব ই পয়েন্টে। একদম স্ট্রেট রোড। চলে আসবো আমরা আবার ট্রাঙ্ক রোডে, চলে আসবো ই পয়েন্টে। জয়ত্রী মোড়ের ঠাকুরটি দেখব ই পয়েন্টে। ওখান থেকে চলে আসবো ট্রাঙ্ক রোডে। ট্রাঙ্ক রোড থেকে একদম সোজা ডান দিক দিয়ে চলে এসে ঢুকবো হচ্ছে এফ পয়েন্টে, অরবিন্দ সংঘ। জগদ্ধাত্রী পুজোটি এফে দেখে এফ পয়েন্টটি দেখে আমরা চলে যাব সিদা জি পয়েন্টে। জি পয়েন্টে বারাসাত চক্রবর্তী পাড়ার ঠাকুরটি দেখে আমরা চলে যাব এইচ পয়েন্টে। বারাসাত গেট জগদ্ধাত্রী পুজো। এই পয়েন্টটি দেখার পর নেক্সট আমরা আরেকটি পার্ট করেছি, সেই পার্টটি ডিটেলস দিচ্ছি। চলুন আমরা আবার চলে আসবো মানকুণ্ডু স্টেশন রোডের সামনে, মানে জিটি রোডের মোড়ের ওপর। এখান থেকে যাব এ পয়েন্ট, গিয়ে পড়বে হচ্ছে তেমাথার পুজোটি। তেমাথার পুজোটি হচ্ছে রানীমা সবচেয়ে বিখ্যাত পুজোটি। এই পুজোটি দেখে চলে যাব সিধা বি পয়েন্টের ঠাকুরটি দেখতে। বি পয়েন্টে রয়েছে বেশহাটা সার্বজনীন। এই ঠাকুরটি দেখে চলে যাব সি পয়েন্টে। সি পয়েন্টে রয়েছে দ্বারকপাড়া সার্বজনীন। এই ঠাকুরটি দেখে আবার গিয়ে আমরা ট্রাঙ্ক রোডে উঠব। এবার যাব ডি পয়েন্টে। আমরা চলে আসবো ডি পয়েন্টে, সাবিনারা জগদ্ধাত্রী পূজা। ডি পয়েন্টের ঠাকুরটি দেখে একদম বেরিয়ে ট্রাঙ্ক রোডের উপরে ক্রস করে আবার চলে যাব ই পয়েন্টে। ই পয়েন্টে রয়েছে রথের স্মারক সম্বালা। এই ঠাকুরটি দেখে আমরা আবার এই পথ দিয়ে চলে যাব এফ পয়েন্টে। পাদ্রিপাড়া জগদ্ধাত্রী পুজোটি দেখে চলে যাব একদম সোজা জি পয়েন্টে। বড়বাজার সার্বজনিক পুজোটি দেখে উদ্দিবাজার দেখতে পারেন।
কেননা এই ঠাকুরগুলো আমি আগেও দেখিয়েছি, চন্দননগরের সাইডে পড়ে যায়। এটা আপনাদের চন্দননগর সাইড হয়ে যাচ্ছে পুরোটা, আপনারা এটার সাথে কমপ্লিট করে নিতে পারেন। লক্ষ্মীগঞ্জ চৌমাথার পুজোটি লাস্ট দেখে আপনারা স্টেশনে ফিরে আসতে পারেন, কিংবা চন্দননগরের ঠাকুরগুলোও দেখতে পারেন। এই হচ্ছে আপনাদের চন্দননগরে আর মানকুণ্ডু স্টেশনের ঠাকুরগুলো। মেন হচ্ছে মানকুণ্ডু স্টেশনে এই অবধি যাবে, এফ পয়েন্ট অবধি, কিন্তু ওইদিকে চলে গেলে আপনার পুরো পড়ে যাচ্ছে চন্দননগর। মানকুণ্ডু স্টেশনে এই কটাই ঠাকুর হয়। এছাড়াও এই রানীমা দেখে আপনি এই মোড় থেকে সোজা চলে আসতে পারেন মোরান রোড। এই রোডটা দিয়ে সোজাও ঠাকুর হয় অনেকগুলো, এই রোডটা দিয়ে দেখতে পারেন অনেকগুলো ঠাকুর হয়। এই রোডটা দিয়ে দেখে আপনারা আবার চন্দননগর স্টেশনে ব্যাক করতে পারেন, কিংবা মানকুণ্ডু স্টেশনে ব্যাক করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আপনারা করে দেবেন। আর এর আগে চন্দননগরের কি করে ঠাকুর দেখবেন এগুলো একদম আগের ভিডিওতে দেওয়া আছে, যদি চান তো দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এছাড়াও আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, যাতে সুবিধা হয়। মানকুণ্ডু স্টেশন থেকে যে কটা ঠাকুর দেখালাম এটার গুগল ম্যাপ দিয়ে দেবো আপনাদের, যাতে সুবিধা হয়। আপনারা চাইলে ওখানে ক্লিক করে ঠাকুরগুলো দর্শন করতে পারেন। তো শুভ জগদ্ধাত্রী পুজো, সবার ভালো কাটুক, আশা করি সবাই ভালো থাকবে। টাটা।